আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অধ্যায় 13 অনুশীলনী 13.1 এর ধারাবাহিক ক্লাসের আয়োজনে আমরা আজকে 10 নম্বর ম্যাথটা সমাধান করব। তো ফার্স্ট কোশ্চেনটা একটু পড়বো। কোশ্চেনে বলা আছে 8 + 16 + 24 + ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। যদি কোশ্চেনে ফার্স্টে ধারা দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে ধারাটি। আমরা লিখতে পারি দেওয়া আছে দিয়ে লিখতে পারি ধারাটি, দেওয়া আছে লিখবো ধারাটি। আমরা লিখতে পারি দেওয়া আছে ধারাটি। ধারাটি হচ্ছে কত 8 + 16 + 24 + ডট ডট ডট। ধারা দেওয়ার কারণটা হচ্ছে কি, ফার্স্টে যে পদ ফার্স্টে যেটা থাকবে এটাকে আমরা এর মান দেবো। তাহলে আমার ফার্স্ট টার্ম হচ্ছে a সমান 8। আমরা লিখতে পারি প্রথম পদ a সমান 8। আমরা লিখতে পারি প্রথম পদ a = 8। এরপর দেখো আমরা একটু থিঙ্ক করবো, মনে মনে চিন্তা করব যে এটা বিয়োগ করে কি মিলে কিনা। আসলে দেখো তো 16 থেকে 8 গেলে 8, 24 থেকে 16 গেলে 8, তাহলে প্রত্যেকবার যখনই বিয়োগ করে মিলবে ওটার নাম হয়ে যাবে সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি 16 - 8। জাস্ট আমরা একটা দেখালে হবে। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তর ডি বের করার নিয়ম হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম হচ্ছে কত 16 আর ফার্স্ট টার্ম হচ্ছে কত 8। তাহলে 16 - 8 দিলে আমাদের রেজাল্ট আসবে কত 8। তো আমাদের এটা দেখানোর প্রয়োজন নাই আমাদের। তো 24 থেকে 16 গেলে তাও সেম ভাবে এটা আসবে। তো আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা, যেহেতু বিয়োগ করে মিলছে এই জন্য এটার নাম হয়ে যাবে এটি একটি সমান্তর ধারা। লিখতে পারি সুতরাং এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। এটি সমান্তর ধারা। ক্লিয়ার? আচ্ছা, এরপর যেহেতু ধারা কাজ শেষ, এর মান ডি এর মান পাইছি, মানে ধারার দিকে আর তাকাবো না। এবার এইদিকে তাকাই একটু। প্রথম 9টি পদের সমষ্টি কত বলছে, যে পদের আগে কত লেখা আছে 9। পদের আগে 9 আমি বলছিলাম একদম ফার্স্ট যে ক্লাসের বেসিকের মধ্যে বলছিলাম যে পদের আগে যেটা থাকবে ওটা এন এর মান। তার মানে এই যে পদের আগে যে 9 আছে তার মানে এটা এন এর মান 9। ওকে, এবার কোশ্চেন বলছে সমষ্টি কত বের করতে। আর আমাকে একটু চিন্তা করতে হবে ওরা সমষ্টি কত যে বের করতে বলছে, কারণ সমষ্টির মধ্যে আছে কি কি, সমষ্টি সূত্রের মধ্যে কি কি আছে। আমরা জানি সমষ্টি সমান হচ্ছে কি, সমষ্টিকে আমরা বলতে পারি এসএন। এসএন সমান কি বলতে পারি n/2 * 2a + n - 1 * d। তার মানে সমষ্টির মধ্যে দেখো a d n দেখা যাচ্ছে। তার মানে সমষ্টি যদি করতে যাই সমষ্টির মধ্যে a লাগবে, d লাগবে, n লাগবে। এখন আমি একটু সমষ্টি বের করার আগে চিন্তা করবো আমার a d n এর মান কি আছে কিনা। যেহেতু যদি a d n এর মান যদি না থাকে তাহলে তো আমি সমষ্টি করতে পারবো না। এখন দেখো a এর মান আছে, এই যে আছে, d এর মান আছে, এই যে আছে, সেম ভাবে n এর মান আছে, আছে। তার মানে এখন আমি সরাসরি সমষ্টি সূত্রের মধ্যে জাম্প করতে পারি, কারণ আমরা a d n এর মান জানি। যদি না জানতাম, আজকে যদি আমি কোনো কারণে যদি n এর মান না জানতাম তাহলে সেটাকে আমাকে বের করতে হয়তো। আমরা মনে করো 11 নম্বর ম্যাথের মধ্যে করতে গেলে এভাবে সমষ্টি বের করতে হবে 11 নম্বর 12 নম্বরে। সেখানে কিন্তু তোমাদের n এর মান থাকবে না। তো n এর মান বের করার জন্য তোমাকে অন্য একটি স্টাইল একটু চেঞ্জ করে করা লাগবে। তো দেখো এখন সমষ্টির সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা সবার মান জানি। এই জন্য আমরা বলবো সমষ্টিকে আমরা এসএন বলতে পারি। আমরা লিখতে পারি আমরা জানি এসএন সমান, আমরা জানি এসএন ইকুয়াল n/2 * 2a + n - 1 * d। এটা হচ্ছে এসএন এর ফর্মুলা, ঠিক আছে। তো এই যে n এর মান কত 9, s9। তো এটা লাগে না, তাহলে কি s9 লিখলাম, এটা কোনো কাজ নাই। এই যে n এর জায়গায় কত হয়ে যাবে 9 হয়ে যাবে। 9 ভাগ কত দিব 2। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিবা 2 2 এর সাথে আর গুণের সম্পর্কের জন্য একটা গুণ দিব। এর মান আমরা জানি 8। আমরা লিখতে পারি 8, এরপর প্লাস সাইন দিব সূত্রে প্লাস, এবার সূত্রের ব্র্যাকেটটা দিব, সূত্রের n এর মান জানি 9। n এর মান কত 9। আমরা লিখতে পারি 9 - 1 ইনটু দিব, এই যে 9 n এর জায়গায় 9 বসে -1 সূত্রে বসে d এর মান হচ্ছে কত 8, সেটা আমরা লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট দিব, এবার 9 ভাগ 2 দিলে তো দশমিকে চলে আসবে। তো আমরা দশমিকে না নেওয়ার জন্য 9 ভাগ 2 এ রেখে দিব, এভাবে রাখলাম। আজকে যদি 10 ভাগ 2 থাকতো তাহলে আমি 5 লিখতে পারতাম, দশমিক হইতো না তখন। তো আমরা মান বসানোর শেষে আমরা সমষ্টির মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যাব। 8 গুণ 2 দিলে কত আসবে 16 আসবে। 8 গুণ 2 দিলে আসবে 16, প্লাস সাইন দেওয়া কি 9 থেকে 1 গেলে কত 8। তাহলে এর সাথে কাকে গুণ করব 8, 8 গুণ 8। এখন 9 থেকে 1 গেলে 8, 9 থেকে 1 গেলে পাচ্ছি 8, সে 8 দিয়ে আবার 8 কে গুণ করব, ঠিক আছে। তাহলে 8 গুণ 8 64 আসবে। এবার দেখো 9/2 এটা রেখে দাও, গুণ দাও। এবার 64 এর সাথে আমরা 16 যোগ করব, কারণ এটার আগে প্লাস এটার আগে প্লাস, মানে যোগ হবে। 60 70 80 কত হচ্ছে আমাদের 80। তো আমরা এখানে একটু কাটাকাটি করি, ফেলে 2 40 দুগুণে কত 80, 80 ভাগ 2 দিলে কত হবে 40, 80 ভাগ 2 দিলে কত হবে 40। এবার 40 এর সাথে কত গুণ করব 9, তাহলে 4 নং কত 36 360। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 360। আমাদের রেজাল্ট হচ্ছে কত 360 হচ্ছে আমাদের 9টি পদের সমষ্টি হচ্ছে কত 360। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 10।